হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো প্রতিদিনের রান্নায় আমি যেই রান্নাগুলো ইউজ করি আমি এটাই দেখানোর চেষ্টা করি। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে নিয়েছি কচুরমুখী। এইভাবে সবগুলিকে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে আপনি নিজের মতো করে কেটে নেবেন। আমি এইভাবে একটু বড় বড় করে রেখেছি। যেহেতু ইলিশ মাছটা একটু বড়, আপনি ছোট হলে একটু লম্বাটে একটু ছোট করে কেটে নেবেন। নিয়েছি ইলিশ মাছ, কেটে নিলাম। কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে 5 মিনিট 10 মিনিট রাখতে পারেন। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলি দিয়ে দিবেন। এভাবে আমি হালকা কড়া করে ভেজে নিয়েছি। আপনি চাইলে একদম কড়া করে ভাজতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কতটা কড়া করে ভাজছি। এপিট ওপিট 2 মিনিট করে রেখে তারপরে এটাকে রেখে দিয়েছি। ইলিশ মাছে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আরেকটা প্যানে সরিষার তেল নিয়েছি আদা, নিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে নিয়েছি হলুদ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচ গুঁড়া নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি লবণ। তারপরে দিয়ে দিলাম এই যে কচুরমুখীগুলো আছে, আমি হালকা একটু সেদ্ধ ভাপ দিয়ে তারপরে পানিটা ফেলে নিয়ে তারপরে এই কচুরমুখীগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে একদম মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখন আমি পানিটা যখন বয়েল আসবে একটু হালকা বয়েল করে নেবেন পানিটা বয়েল আসার পরে এই মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছেন ওইগুলো দিয়ে দিবেন। তারপরে এই যে ডিমটাও দিয়ে দিলাম লাস্টে। তা আমার হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে আসছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে হয়ে গেল। কেমন হলো এটা?